সো গাইস, ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার কাল হচ্ছে মানে 15ই মার্চ একটা প্রোগ্রাম ছিল। তো সেটা শেষে যখন আমি মুখটা মেকআপ তুলছিলাম, ওয়াশ করছিলাম মুখটা, তো তখন একটা গান্ধী পোকা এসে আমার এই সাইডটায় উড়ে পড়ে। তো পড়ার পরে আমি এরকম ভাবে সরাতে সরাতে, একটা না দুটো, তো সরাতে সরাতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, ঘা টাইপের হয়ে গেছে। তো ভিডিওটা করছি একটা কারণেই, যে আমার এই মার্চ মাসে অনেক জায়গায় প্রোগ্রাম ধরা আছে। তো আমি হয়তো সেইগুলো ক্যান্সেল করতে পারি, বাট আজকেও আমার মেদিনীপুর 16ই মার্চে একটা প্রোগ্রাম আছে, সেটা আমি ক্যান্সেল করতে পারছি না, কারণ আজকে সেটার ডেট। যেহেতু আগে থেকে বললে এই কেসটা হলে আমি বলতে পারতাম বা ক্যান্সেল করতে পারতাম। এইটা করছি মানে এই না যে আমি সব প্রোগ্রাম করতে পারবো, আমি হয়তো পরের প্রোগ্রামগুলো ক্যান্সেল করতে পারি। তোমরা বিশ্বাস করো, আমার প্রচন্ড শরীর খারাপ, এত কান্না করেছি, ঘা টাইপের হয়ে গেছে। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো আমার অবস্থা গালের, বুঝতেই পারছো যে কি অবস্থা। তো আমি এখন আজ 16ই মার্চ, তো মেদিনীপুরে প্রোগ্রাম আছে, যার জন্য আমি রেডি হয়েছি। তো এখন বেরোবো, যার জন্য মুখে একটু সানস্ক্রিন লাগিয়েছি, মুখটা জ্বলে পড়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। আর মানে এতই অবস্থা খারাপ, আমি মেকআপ তো দূরে থাক, আমি কোথাও বেরোতেই পারবো না, এত মানে জ্বলে পড়ে যাচ্ছে এই জায়গাটা। তো আমি এখনো ডাক্তারের কাছে যাইনি, যেহেতু কালকে আমি প্রোগ্রাম ছিলাম সেই স্পটেই আছি এখন। সেই স্পট থেকে মেদিনীপুর ডাইরেক্ট ঢুকবো এখন। তো আমি ওখান থেকে আসার পথে হয়তো আমি কালকে ডাক্তার দেখাবো, আর আমি জানি না এখানে কি হবে। মানে আমার এত কান্না করেছি, গলার আওয়াজ বসে গেছে। তো আমার মাকেও আমি জানাইনি, আমার মাকে জানালে হয়তো আমার মা তো মানে কি বলবো, মানে সেই রাত্রেবেলায় মানে সবকিছু শেষ, মানে আমার মা তো কান্না করেই মরে যেত। এখন কি হবে আমি বুঝতে পারছি না। তো তোমাদের এই কারণেই ভিডিওটা শেয়ার করছি, যে আমি হয়তো নেক্সট প্রোগ্রামগুলো নাও করতে পারি। যদি আমার এটা ঠিক হয়ে যায় ডাক্তার দেখিয়ে অবশ্যই করব। তো কিছু মনে করো না, তোমাদের কমিটির যেসব দাদা ভাইদেররা, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, বিশ্বাস করো। আর যেহেতু আমি বাধ্য হলাম, যখন আমি আজকে প্রোগ্রাম করার পরে মুখ মানে ওয়াশ করবো, তখন আমি ভিডিও দেখিয়ে দেবো যে এখানটায় কি অবস্থা।